ওয়ালাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বক্তব্যের বিষয় হলো রোগী দেখার দোয়া। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদিনকে দেখতে গেলেন, আর তার নিয়ম ছিল এই যে যখন তিনি কোনো রোগীকে দেখতে যেতেন তখন বলতেন, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। অর্থ হচ্ছে ভয় নেই, আল্লাহ মেহেরবানিতে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। হাদিসটি সহিহুল বুখারীর 3616 নম্বর হাদিস। যখন মুমূর্ষু ব্যক্তি দেখতে যাবে কেউ, এই দোয়াটি সহিহ হিসেবে প্রমাণিত হয়। আরেকটি হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের মধ্যেকার কেউ যখন অসুস্থ হতো, সাহাবীদের মধ্যে কেউ যখন অসুস্থ হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত রোগীর শরীরে বোলাতেন এবং বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত রোগীর শরীরে বোলাতেন এবং বলতেন, আসহিবিল বাস রাব্বানাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকহামা। আসহিবিল বাস রাব্বানাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকহামা। এটি হচ্ছে রোগী সেবা এবং রোগীর যে দোয়া। এটির অর্থ হচ্ছে, হে মানুষের প্রতিপালক, রোগ দূর করো এবং আরোগ্য দান করো। তুমি আরোগ্য দানকারী, তোমার আরোগ্য ব্যতীত কোনো আরোগ্য নেই, এমন আরোগ্য যা বাকি রাখে না কোনো রোগ। এই হাদিসটি সহিহুল বুখারীর 5675, মুসলিম শরীফ 5836। কিন্তু বর্তমানে এই হাদিসকে উপেক্ষা করে কিছু বেদাতি আমল বের হয়েছে। মানুষ মারা যায়নি, কিছু দম আছে। এ অবস্থায় তারা নানান ধরনের দোয়া কালাম বলে থাকে এবং নানান ধরনের কার্যকলাপ করে থাকে, এবং তারা নানান ধরনের সূরা পানিতে পড়ে ফু দিয়ে রুগীকে খাওয়ায়, এবং আরও এর এখনও দম জানি তার পাশে বসে কোরআন তালাওয়াত করে এবং নানান ধরনের জিকির আজকার করা হয়, যেগুলো সহিহ হাদিসের পরিপন্থী, যেগুলো হাদিসের ভাষায় বেদাত করলে যে বেদাত করবে এবং সমর্থন করবে, দুজনেই আল্লাহর অভিশাপ, সমস্ত মুমিন এবং রাসূলগণের অভিশাপ। হাদিস নাম্বার সহিহুল বুখারী 3 নম্বর খণ্ড 3172 79 নম্বর হাদিস।